আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার যে বিষয় সেটি হলো ইসলামে দাওয়ার গুরুত্ব এবং কৌশল। এই বিষয়ের উপরেই আমার সংক্ষিপ্ত আলোচনা। তো উপস্থাপনের সময় আমাদের শায়েখ আব্দুল্লাহ মাহমুদ হাফেজাহুল্লাহ তিনি বলছেন যে দাওয়াত কিভাবে দিতে হয়। তো বাংলাদেশে দাওয়াত মানে আমরা বুঝি খানার দাওয়াত। বাংলাদেশে যদি দাওয়াত বলা হয়, যদি যে কোনো জায়গায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে যদি আপনি দাওয়াত শব্দটা উচ্চারণ করেন তো মানুষ মনে করে যে এটা খাওয়ার জন্য দাওয়াত। কিন্তু আল্লাহর দ্বীনেরও দাওয়াত হয় বা দ্বীনেরও দাওয়া ইলাল্লাহ হয়, এটা এই দেশের অধিকাংশ মুসলিমেরই অজানা। এমনকি আপনার বাংলাদেশে মাদ্রাসাগুলোর সিলেবাস কারিকুলামে দাওয়া ইলাল্লাহর উপরে কোনো কোর্স আলাদাভাবে আগে কিছুই ছিল না। পরবর্তীতে আপনার ইসলামিক ইউনিভার্সিটির আন্ডারে যখন ফাজিল কামিল যায় তখন সেখানে দাওয়া ইলাল্লাহর কিছু সিলেবাস, দাওয়ার বিভিন্ন কোর্স ফাজিল কামিলে সিলেবাস করা হয়। এর আগে দাওয়ার যে একটা সাবজেক্ট, এটা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ের উপরেও মাদ্রাসায় আপনার কোনো সিলেবাস কারিকুলাম পড়াশোনা আলাদাভাবে ছিল না। আমরাও যখন আলিম পাস করেছি তখনও পর্যন্ত আমরা দাওয়া নামে একটা সাবজেক্ট বা এটার আলাদা কিছু বিষয় আছে, এটা জানা দরকার, বোঝা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমরা তখনও পর্যন্ত উপলব্ধি করতে পারিনি। পরে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে তখন দেখলাম যে ইসলামিক ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট আছে যে কিসমত দাওয়া ওয়া দারাসাতুল ইসলামিয়া। তো আমরা চিন্তা করলাম এখানে কি পড়ায়, মনে হয় আয়ুর্বেদিক দাওয়াখানা, যে এইরকম মনে হয় কিছু মেডিসিন আয়ুর্বেদিক এগুলা মনে হয় শেখানো হয়, যেহেতু দাওয়া ডিপার্টমেন্ট। পরবর্তীতে গিয়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বুঝতে পারলাম না, ইসলামে তো এটা বিশাল একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর দাওয়া ইলাল্লাহ। কিন্তু আর দাওয়া ইলাল্লাহর সঠিক গুরুত্ব, আর দাওয়া ইলাল্লাহর কৌশল, দাওয়া ইলাল্লাহর পদ্ধতি, এইগুলোর সঠিকভাবে না জানার কারণে দেখা যায় অসংখ্য মানুষ দাওয়াত দিচ্ছে। দাওয়াত যত বিস্তার হইতেছে শিরক তত বিস্তার হয়। মানে বাংলাদেশে দেখবেন দাওয়াতের মেহনত, লক্ষ লক্ষ মানুষ ঈমান আমলের দাওয়াতের মেহনত করতেছে না? কি মেহনত, মানে আপনি যখনই পাইবেন ভাই কি কয় মেহনতে ব্যস্ত আছি, মেহনতের কাজে আছি, খালি ঈমান আমলের মেহনত করতেছেন, ভালো কথা। এখন মেহনত বাড়তেছে, মেহনতে সাথী বাড়তেছে, যে মেহনতের সাথী দেখবেন প্রত্যেক এলাকায় দিন দিন বাড়তেছে মেহনত, কিন্তু শিরিক কমে না, বেদাত কমে না, বরং মেহনতের সাথীও বাড়ে, শিরিকও বাড়ে। মেহনতের সাথীও বাড়তেছে, বেদাতও বাড়তেছে, কোনোটা কমার কোনো চিহ্ন কিছু দেখা যায় না। কারণ কি? এত মেহনতি মানুষ, একজন 30 বছর 40 বছর করে শুধু মেহনত করে যাচ্ছেন, কিন্তু শিরিকও কমে না, বেদাতও কমে না। এবং 30 বছর 40 বছর মেহনত করার পরে যখন জিজ্ঞাসা করবেন ভাই কালেমার অর্থ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা বলেন, তো 40 বছর মেহনত করার পরে তিনি বলেন যে কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার অর্থ। মানে 40 বছর মেহনত করি কালেমার অর্থ শিখছেন এটা। তো 40 বছর মেহনত করে কালেমার ভুল অর্থ শিখে বসে আছে, সঠিক অর্থ শিখতে পারেন। অর্থাৎ দাওয়াটা একটা সায়েন্টিফিক জিনিস, এটা একটা বিজ্ঞান, এটার সাথে অনেকগুলো জিনিসের সম্পৃক্ত আছে। এই জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামকে
এই দাওয়ার পরিপূর্ণ বিজ্ঞান, পরিপূর্ণ সায়েন্টিফিক জ্ঞান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। কারণ নবী রাসূলদের মূল কাজে ছিল দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, ডাকা। তো ডাকতে গেলে যেই রকম জ্ঞানগুলো দরকার, যেরকম কৌশল দরকার, যেরকম হিকমা দরকার, সেই হিকমাগুলো দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য দাওয়াতের যেই হিকমাটা, যে জ্ঞানটা, এটা হলো লবণ জ্ঞানের মতো। লবণ জ্ঞান বুঝেন? লবণ জ্ঞান বুঝে না। লবণ জ্ঞান হলো মানে আপনি কোন তরকারির মধ্যে লবণ কতটুকু দেওয়া লাগবে এই জ্ঞান থাকতে হবে। লবণ দিতে হবে 1 চিমটি, দিয়ে রাখছেন 1 মুঠ, বাস এবার ওই তরকারি একেবারেই সর্বনাশ। যত ভালো দামি, যত উন্নত মানের খাবার হোক না কেন, লবণ দিয়ে দিচ্ছেন পরিমাণে বেশি, অথবা লবণ যা দেওয়া দরকার সেই পরিমাণ থেকে অনেক কম দিয়ে দিচ্ছেন। বেশি হলেও ওই উন্নত মানের খাবারটা, দামি খাবারটা নষ্ট হয়ে যায়। আবার একেবারে কমাই দিলেন পরিমাণ থেকে, তাও কিন্তু আপনার আর খাওয়া যায় না। তাহলে এই পরিমাণ মতো, মাত্রা অনুযায়ী লবণ প্রয়োগ করা, এটার নাম লবণ জ্ঞান। এটার নাম হলো লবণ জ্ঞান। দেখবেন মা বোনেরা এই রান্না করতে 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 লবণ জ্ঞানে পারদর্শী হয়ে যান। কিন্তু আপনি একদিন হঠাৎ করে লবণ দিতে গেলে, আপনার লবণ জ্ঞান না থাকলে আপনার রান্না আর কেউ খাইতে পারবে না। এই জন্য দাওয়া ইলাল্লাহর জ্ঞানটা লবণ জ্ঞান। এটা কোন জায়গায় কতটুকু লবণ প্রয়োগ করতে হবে, কোন জায়গায় কতটুকু দাওয়াত দিতে হবে, এটা বুঝে শুনে কৌশলের সাথে দাওয়াত দিলে অল্প দাওয়াতে অনেক কাজ হয়। আবার না বুঝে না শুনে দাওয়াত দিলে আপনি সারা জীবন 40 বছর মেহনত করলেও নিজের মধ্যে তাওহীদ আসবে না, নিজের পরিবারে তাওহীদ আসবে না, নিজে তাওহীদ বুঝবো না, বরং শিরিক বিদআত নিয়ে সুফিবাদের মতো জঘন্য মারাত্মক কুফরি শিরকি আকীদা নিয়ে আমি মেহনত করতে থাকব। এজন্য আমাদেরকে অবশ্যই দাওয়ার গুরুত্ব এবং দাওয়ার কৌশল এগুলো কোরআন সুন্নাহ থেকে ভালোভাবে অনুধাবন করা, জানাটা একান্ত জরুরি বিষয়। তো প্রথমে আমরা দাওয়ার কিছু গুরুত্ব কোরআন সুন্নাহ থেকে আলোচনা করব। এরপরে আমরা দাওয়ার কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে দাওয়াতের কৌশল, কারণ এক এক অঞ্চলের দাওয়াতের কৌশল এক এক রকম হতে পারে। আপনাকে অঞ্চল ভেদে কৌশল পরিবর্তন করতে হবে, এলাকা ভেদে কৌশল পরিবর্তন করতে হবে, মানুষ ভেদে কৌশল পরিবর্তন করতে হবে। মানুষের জ্ঞানের মাত্রার আলোকে কৌশল আপনাকে পরিবর্তন করতে হবে। একবারে যারা কিচ্ছু লেখাপড়া জানে না তাদের সামনে যেভাবে দাওয়াত দিবেন, আবার যারা সব উচ্চ শিক্ষিত, মাস্টার্স করা, পিএইচডি করা, তাদের সামনে একই পদ্ধতির দাওয়াত হবে না। দাওয়াতের কৌশল 2 জায়গায় 2 রকম হবে। কিন্তু এই কৌশলগুলো না বুঝলে দাওয়াতটা সঠিকভাবে ফলপ্রসূ হবে না। এজন্য আমাদেরকে ওই কৌশলগুলো জানা দরকার। প্রথমে আসি আমরা এই আদ-দাওয়া ইলাল্লাহর গুরুত্ব। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের গুরুত্ব বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে দাওয়া ইলাল্লাহর গুরুত্ব, ফজিলত তুলে ধরেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে পৃথিবীতে এসেছেন কিসের দাওয়াত দেওয়ার জন্য? বলেন দেখি আপনারা, কিসের দাওয়াত দিতে আসছেন? তাওহীদের। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন কিসের দাওয়াত দেওয়ার জন্য? তাওহীদের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আম্বিয়ার মধ্যে এই কথাটি আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার আগে যত নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি
সবার কাছে আমি ওহী করেছি, নুহি ইলাইহি, সবার কাছে আমি ওহী নাজিল করে বলছি তোমরা যে দাওয়াতটা দিবা সেটা হবে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর সত্যিকারের কোনো মাবুদ নাই, ফাবুদুন, সুতরাং দুনিয়ার মানুষ তোমরা একমাত্র ইবাদত করো, গোলামি করো আমার সেই মাবুদের। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম তাওহীদের দাওয়াত দিতে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টিটাও করেছেন তাওহীদের জন্য। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইল্লা লিয়াবুদুন অর্থ হলো ইল্লা লিওয়াহিদুন। সকল তাফসিরে ইল্লা লিয়াবুদুনের অর্থ করা হয়েছে ইল্লা লিওয়াহিদুন। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন আর মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মানুষকে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দিলে সমাজ থেকে দূর হবে কি বলেন দেখি? আচ্ছা, প্রথমে বলেন দেখি, এবার আপনাদেরকে একটু টেস্ট করব, সৃজনশীল ক্লাস না, তাই এতক্ষণ একটু কথা বলছি, এবার আপনারা কি বুঝছেন পরীক্ষা করা হবে, তারপরে আবার আলোচনা হবে। এবার প্রশ্ন হলো যে তাওহীদ তো আমরা বুঝছি, তাওহীদের বিপরীত কি? সবাই কিন্তু বলেন নাই। তাওহীদের বিপরীত কি? শিরক। তাহলে তাওহীদ আর শিরক একটা আরেকটার কি বিপরীত। তাহলে তাওহীদ আছে যেখানে শিরিক নাই সেখানে, শিরিক আছে যেখানে তাওহীদ নাই সেখানে। তাহলে তাওহীদের দাওয়াত দিলে শিরিক আর থাকতে পারে না, শিরিক দূর হয়ে যাবে। শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিলে, শিরিক উৎখাত হলে সেখানে প্রতিষ্ঠিত হবে কি? তাওহীদ। তাহলে কেউ যদি দিন কায়েম করতে চায়, কেউ যদি দিন কায়েম করতে চায়, যে দিন কায়েম করবে, দিন কায়েম করবে মানে কি? সে সমাজ থেকে শিরিক দূর করবে। শিরিক দূর হইলে সেখানে তাওহীদ কায়েম হবে। তাহলে দিন কায়েমের প্রধান কাজ শিরিক সম্পর্কে জনগণকে সতর্ক করা। যখন শিরিক সম্পর্কে জনগণ সতর্ক হবে, শিরিক ছেড়ে দিবে, তখনই সেখানে তাওহীদ কায়েম হবে। কারণ শিরিক থাকলে তাওহীদ কায়েম হবে না, তাওহীদ থাকলে শিরিক আসতে পারবে না। দুইটা একটা আরেকটার কি বিপরীত। আচ্ছা, এবার বলেন দেখি ঈমানের বিপরীত কি? ঈমানের বিপরীত কুফর। তাহলে ঈমান আর কুফর দুইটাও একসাথে থাকতে পারে না। ঈমান থাকলে কুফরই থাকবে না, কুফরই থাকলে ঈমান থাকবে না। আচ্ছা, এবার বলেন দেখি সুন্নতের বিপরীত কি? বেদাত। তাহলে সুন্নত থাকলে বেদাত থাকবে না, বেদাত থাকলে সুন্নত থাকবে না। তাহলে যিনি দাঈ ইলাল্লাহ হবেন, তিনি যখন তাওহীদের দাওয়াত দিবেন, তখন সমাজ থেকে অটোমেটিক শিরিক দূর হবে। তিনি যখন ঈমানের দাওয়াত দিবেন, সমাজ থেকে সকল কুফরি দূর হয়ে যাবে। তিনি যখন সুন্নতের দাওয়াত দিবেন, সমাজ থেকে সকল বেদাত দূরীভূত হয়ে যাবে। এখন নবী রাসূলেরা পৃথিবীতে এসেছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ কায়েম করার জন্য। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসে এই তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য যে মাধ্যমটা বেছে নিয়েছেন সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, সেই মাধ্যমটা ছিল দাওয়া ইলাল্লাহ। সেই মাধ্যমটা ছিল দাওয়াত। কোন নবী পৃথিবীতে এসে প্রথমেই তিনি অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় বের হয়ে যান নাই, যে আমি একেবারে মানে যুদ্ধ করে, জিহাদ করে তাওহীদ কায়েম করে ফেলবো। এরকম কোন নবী প্রথমে এই কাজ করেন না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম প্রথমেই মানুষকে এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে দুনিয়ার মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুফলিহু, তোমরা সফল। সুবহানাল্লাহ।
তোমরা দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও তোমরা সফল হবে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহটা, তাওহীদের এই বাণীটা, এই কালেমাটা, এটা সমস্ত সফলতার মূল চাবিকাঠি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদকে প্রতিষ্ঠিত করতে হলে এর একমাত্র মাধ্যম হলো দাওয়া। একমাত্র মাধ্যম এটার দাওয়াত ইলাল্লাহ। মানুষকে দাওয়াতের মাধ্যমে এই কালেমা বুঝাইতে হবে। এই কালেমার রোকন কয়টা, এই কালেমার শর্ত কয়টা, এই কালেমার দাবি কি, এই কালেমা বিশ্বাস করলে কি কি জিনিস বর্জন করতে হবে, কি কি জিনিস গ্রহণ করতে হবে, এই কালেমা যখন মানুষকে দাওয়াতের মাধ্যমে বোঝানো হবে, তখন মানুষের চিন্তা চেতনায় পরিশুদ্ধি ঘটবে, তখনই মানুষের মধ্যে তাজকিয়া ঘটবে। আর ওই তাজকিয়ার মাধ্যমে সমাজে তখন দ্বীন প্রতিষ্ঠা হবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে। তাজকিয়া ছাড়া কোনোদিন মানুষের উপরে জোর করে তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরিক দূর করা, বেদাত দূর করা, এটা কোনোদিন সম্ভব নয়। এই জন্য দাওয়াতের গুরুত্ব অপরিসীম। সমাজ থেকে সকল শিরিক, বেদাত, অন্ধকার, জাহেলিয়াত দূর করতে হলে এর অন্যতম মাধ্যম হলো আদ-দাওয়া ইলাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, আপনি এই ঘোষণাটা দিয়ে দেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল, রাসূল আপনি বলুন, আপনি ঘোষণা দেন, জানিয়ে দেন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, এটাই আমার পথ। তাহলে এই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযিহি সাবিলি, সাবিলি মানে সাবিলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। বর্তমানে পৃথিবীতে কত তরিকা আছে ওরা জানা না। বাংলাদেশে কয় তরিকা আছে? খালি 26। 126। 126 হলো প্রসিদ্ধ, এর বাহিরে আরো আছে অপ্রসিদ্ধ, আরো তরিকা আছে। তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ হলো 126। আবার 126-এর মধ্যে যেটা একেবারে শর্টকাট, আল্লাহকে পাওয়ার শর্টকাট তরিকা, সেটার নাম কি? চিশতিয়া সাবেরিয়া। সেটার নাম চিশতিয়া সাবেরিয়া। এটা নাকি আল্লাহকে পাওয়ার একেবারে শর্টকাট তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল আপনি বলুন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তরিকায়ে চিশতিয়া না, তরিকায়ে নকশবন্দিয়া না, তরিকায়ে মুজাদ্দিদিয়া না, এই তরিকার নাম হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তরিকার কাজ কি? আদউ ইলাল্লাহ, আমরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকবো। আদউ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিব। এটাই হলো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মূল কাজ। তবে কেমনে দাওয়াত দিব? আলা বাসীরাতিন, বাসীরা সহকারে, বাসীরা মানে ইয়াকিনিন ওয়া বুরহানিন, আকলিয়িন ওয়া শারঈয়িন। দাওয়াত দিব মানুষদেরকে বাসীরা, বাসীরা মানে চোখ খোলা রাখি, চোখ বন্ধ করে না। চোখ বন্ধ করে দাওয়াত দেওয়া যাবে না। যে আমি 1 ঘন্টা চোখ বন্ধ করে ওয়াজ করলাম, পরে চোখ খুলে দেখি শ্রোতা নাই, মাইকলা বসে রয়েছে,
এরকম চোখ বন্ধ করি বয়ান করা, দাওয়াত দেওয়া যাবে না। চোখ খোলা রেখে, বাসিরা মানে চোখ খোলা রাখে। তো চোখ খোলা রাখা মানে সকল তাফসিরে দেখবেন আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন, মানে আমি মানুষকে যেটা দাওয়াত দিচ্ছি এটা ইয়াকিনের সাথে, দলিল প্রমাণের সাথে, আকলিয়িন ওয়া শারঈয়িন, সকল প্রকার আকলি শরঈ দলিল প্রমাণ সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকি। মানে আমরা এমনি না জেনে না বুঝে মানুষকে আল্লাহর দিকে ডাকি না। কেউ কিছু জিজ্ঞাসা করলে ও এটা মুরব্বীরা বলছে, এইভাবে না। হয় মানুষ জিজ্ঞাসা করলে বলতে হবে এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাহিরে কোন মুরব্বীরা দ্বীনের ব্যাপারে কথা বলার অধিকার নাই। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছেন এটা জানতে হবে, আলা বাসীরাতিন, বাসীরা সহকারে দাওয়াত দিতে হবে। আনা ওয়া মানিত্তাবানি, আমি ওই দাওয়াত দিই, আমাকে যারা অনুসরণ করে, ইত্তেবা করে, তাদেরও কাজ হলো এটাই যে তারাও আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন, তারাও মানুষকে দলিল প্রমাণের সাহায্যে, ইয়াকিনের মাধ্যমে তারা মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে। তাদের দাওয়াতের বিষয়বস্তু কি হবে? ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তাদের দাওয়াতের বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা, পবিত্রতার ঘোষণা তাদের দাওয়াতের বিষয়বস্তু। তবে তারা যেখানে দাওয়াত দিবে সেখানে চতুর্দিকে শিরিকের আস্তানা, শিরিকের ঘাঁটি, শিরিকের পরিবেশ, কিন্তু সেই নিজেকে ওই ময়লার মাঝখানে থাকবে, কিন্তু ময়লা তার গায়ে লাগবে না। কিছু মাছ আছে এরকম, দেখবেন কাদার মধ্যে থাকে, গায়ের মধ্যে কাদা লাগে না, এরকম আছে না? কি মাছ চিনেন সবাই? এইরকম একজন দাঈ ইলাল্লাহ শিরিকের সমাজে থাকবে, চতুর্দিকে তার শিরিক আর শিরিক, সয়লাভ শিরিকে, সে শিরিকের বিরুদ্ধে দাওয়াত দিবে, কিন্তু সে বলবে ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বানিয়ে সূরা আল মুদ্দাসসির নাযিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল গায়ে দেওয়া, চাদর আবৃত আমার নবী, আমার খলিল, কুম, কম্বল ফেলে দিয়ে আপনি উঠে যান, দাঁড়িয়ে যান। কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য আপনাকে নবী বানানো হয় নাই, রাসূল বানানো হয় নাই। এক জিবরিল আলাইহিস সালামকে দেখে যদি কম্বল গায়ে দিয়ে এইভাবে শুয়ে থাকেন, তো সামনে, আপনার সামনে এমন এমন কঠিন কঠিন মুসিবতের পাহাড় অপেক্ষা করতেছে, যেগুলো দেখলে আপনার অবস্থা কি হবে। আপনাকে এইভাবে শুয়ে থাকা যাবে না। কুম, আপনি লাফ মেরে উঠে যান, দাঁড়াই যান। উঠে আপনি কি করবেন? ময়দানে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েন, ফাআনজির, দুনিয়ার মানুষদেরকে আপনি সতর্ক করতে থাকেন। কিসের থেকে সতর্ক করবেন? সকল তাফসিরে বলা হয়েছে ফাআনজির আনিশ শিরকে, আপনি দুনিয়ার মানুষকে শিরিক থেকে সতর্ক করবেন। কারণ শিরিকের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন মানুষগুলো সব দলে দলে জাহান্নামের দিকে যাচ্ছে। তা আপনার সামনে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা জাহান্নামের দিকে যাবে, আর আপনি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকবেন, এটা তো হতে পারে না। উঠেন, উঠে আপনি মানুষদেরকে শিরিক থেকে সতর্ক করা শুরু করেন। আর কি করবেন? ওয়া রাব্বাকা ফাকাব্বির, যেই রব আপনাকে নবী বানিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, সেই রবের তাওহীদ, শ্রেষ্ঠত্ব আপনি ঘোষণা করেন। ফাকাব্বির, শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন। তো সেই শ্রেষ্ঠত্ব কেমনে করবেন? ফাকাব্বির বিত্তাওহীদ, তাওহীদের মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্ব, তাকবীর ঘোষণা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা কথা বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়টা পবিত্র করেন, পবিত্র রাখেন। তাহলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় নাপাক ছিল? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যে শিরিকের ব্যাপারে মানুষকে সতর্ক করবেন, কিন্তু আপনার চতুর্দিকে শিরিকের আড্ডাখানা, শিরিকের মার্কা, শিরিকের কেন্দ্র, কিন্তু আপনি যখন চলবেন আপনার কাপড়ে যেন শিরিকের ময়লা না লাগে।
অর্থাৎ একজন মানুষ যদি সমাজে তাওহীদবাদী থাকে তা আপনি ওই সমাজে একা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকবেন।